আসসালামু আলাইকুম। ইটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রিয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 15 আগস্টকে ঘিরে দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক নেই বললেন সার্জিস আলম। শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান। দ্রুতই চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন বেগম খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। শেখ হাসিনার বিরুদ্ধে ভারতে বসে ষড়যন্ত্রের অভিযোগ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে। বিকেলে বঙ্গভবনের শপথ নেবেন আরও 4 উপদেষ্টা। এবং কমেছে ইলিশের দাম, 1 কেজি মিলছে 1200 টাকায়। কমতির দিকে গরুর মাংসের দাম, নিত্যপণ্যের বাজারও স্থিতিশীল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 15 আগস্টে সারা দেশে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা নেপথ্যে কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইতিহাস ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব, জিয়াউর রহমানকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। সড়কে এরই মধ্যে ট্রাফিক পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ফিরে আসায় শিক্ষার্থীদের দ্রুত পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান এই সমন্বয়। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। 15 আগস্ট শোক দিবসে ধানমন্ডি 32 নম্বর ছিল ছাত্র জনতার দখলে। বয়োজ্যেষ্ঠ মানুষদের কান ধরে উঠবস সহ এক আওয়ামী সমর্থককে অর্ধনগ্ন করে হেনস্থা করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমনকি গণমাধ্যম কর্মীদেরও ভিডিও ধারণ করতে বাধা দেয়া হয়। দিনভর ঘটে নানা অঘটন। এসব বিষয়ে এক জরুরি ব্রিফিংয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। জানান, 16 বছরের ক্ষত 16 দিনে সংস্কার সম্ভব নয়। ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি সুবিধাবাদী গোষ্ঠী ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে। তাদের অন্যায় কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের আমরা সকলে একসাথে বসে কথা বলেছি, যখন রাতে আলোচনা করেছি, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি, আমরা খুঁজছি যে এগুলোর সাথে আমাদের কোনো সমন্বয় কিংবা সহ সমন্বয় যুক্ত আছে কিনা। আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে, আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয়, তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন, একটি প্রেসার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। এ সময় তিনি বলেন, ছাত্র সমাজ রাস্তায় থাকা কোনো স্থিতিশীল অবস্থার পরিচয় নয়। তারা দুঃসময়ে রাস্তায় নেমে এসেছিল, মানুষ সে উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এখন তাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সময় হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ, কিন্তু এটি আপনাদের দায়িত্ব না। আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে করা এক প্রশ্নে সার্জিস জানান, বিগত 16 বছর সরকারের চাপে জিম্মি ছিল গণমাধ্যম। যারা এখন বিভিন্ন সময় সাংবাদিকদের হেনস্থা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন বলেও মত দেন তিনি। যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে, কারণ বিগত 16 বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশে আজকে এই অবস্থা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। একটি টিভি চ্যানেলে ভারতে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট সহ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনা তার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনের মিলাদ মাহফিলে তিনি জানান, চিকিৎসার জন্য খুব শীঘ্রই দেশের বাইরে যাবেন দলের প্রধান বেগম খালেদা জিয়া। আরও জানাচ্ছেন মইনুল আহসান। স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে ছিল না তেমন কোনো আয়োজন। হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার রোগ মুক্তি ও কোটা বিরোধী আন্দোলনের শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। আন্দোলন সংগ্রাম ও দেশ পরিচালনায় বেগম জিয়ার নানা অবদানের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব। 6.5 বছর পর জনসম্মুখে বেগম জিয়ার বক্তব্যের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন,
প্রতিহিংসা প্রতিশোধ নয়, এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা। ইন্টারিম সরকার তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময় তারা দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখন আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি এখন সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা এখনো ছাত্র জনতার অর্জনকে নষ্ট করে দিতে নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এইসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ও শৃঙ্খলা বজায় না রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। আজ শপথ নেবেন আরও 4 জন উপদেষ্টা। তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফজলুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, বিকেল 4টায় নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 8 আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদে শপথ নেন ড মোহাম্মদ ইউনূস। ওই দিন মন্ত্রী পদমর্যাদায় শপথ নেন আরও 13 জন উপদেষ্টা। ঢাকার বাইরে থাকায় অন্য 3 উপদেষ্টা পরে শপথ নেন। নতুন সরকার দায়িত্ব নেয়ার 1 সপ্তাহের মধ্যেই বাড়ল উপদেষ্টা পরিষদের পরিধি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মানি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 6 রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করে তাদের দেশে ফিরতে বলা হয়েছে। এছাড়া মালদ্বীপে প্রেষণে নিযুক্ত হাইকমিশনারকেও দেশে ফিরতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা প্রজ্ঞাপনে 7 রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। এরা হলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল আহসান, সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ আবু জাফর, জাপানের শাহাবুদ্দিন আহমেদ ও জার্মানির মোশাররফ হোসেন ভুইয়া ও সৌদি আরবের রাষ্ট্রদূত পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। আর মালদ্বীপের হাইকমিশনার নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়াল অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে। এছাড়া আলাদা আদেশে কয়েকজন কর্মকর্তাকে দেশে ফিরতে বলা হয়েছে। তারা হলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে প্রেষণে নিযুক্ত আরিফা রহমান রুমা এবং একই দূতাবাসে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ওহিদুজ্জামান নূর, কানাডা হাইকমিশনে অর্পণা রানী পাল ও মিথিলা ফারজানা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক DM সালাউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে রাষ্ট্রদূতদের ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে ফিরতে বলা হয়েছে। ইলিশের সয়লাভ রাজধানীর বাজার। এর ফলে দাম কমতে শুরু করেছে ইলিশের। 1 কেজি ওজনের ইলিশ মিলছে 1200 টাকায়। কমতির দিকে গরুর মাংসের দামও। এদিকে নিত্যপণ্যের বাজারও স্থিতিশীল বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। রাজধানী বাজার ঘুরে রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। থরে থরে সাজানো রূপালী ইলিশ। বড় সাইজের ইলিশের প্রতি ক্রেতাদের আছে বাড়তি আগ্রহ। বিক্রেতারা বলছেন, বড় সাইজের ইলিশের দাম কেজি প্রতি কমেছে 400 থেকে 500 টাকা। সামনে ইলিশের সরবরাহ বাড়লে দাম আরো কমবে বলে ধারণা তাদের। সপ্তাহের ব্যবধানে কমেছে রুই কাতলা সহ অন্যান্য মাছের দামও। আগের সাপের দাম একটু কম, আর যখন মাছ বেশি হবে আর দাম কমে, আরো কমে। আগের থেকে তুলনামূলকভাবে কম, কিন্তু এখনো সেরকম ভাবে কমেনি। রুই কাতলা মাছের দাম আগে ছিল 450, 420, এখন দেখতেছি 380, 400। বাজার ঘুরে দেখা গেছে 720 থেকে 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস, আর খাসির দর 1100 টাকা কেজি। গরুর বাজার বর্তমানে একটু কম আছে। গরু 500 টাকা কেজি, 400 টাকা কেজি হইবে যদি ভারতের জেতা গরু আনতে, জেতা গরু মশাও দাম কমে যাবে। চাল, ডাল সহ ভোগ্যপণ্যের বাজার রয়েছে স্থিতিশীল।
কোনো ধরনের পণ্যের ঘাটতি না থাকলেও আগামীতে ঘাটতির আশঙ্কা করছেন বিক্রেতারা। তেল, ডাল, চাল কোনো কিছুই কোনো ঘাটতি নাই, মনে করেন যখন যাওয়া প্রয়োজন তাই পাইতেছি। সব কোম্পানিরা কিন্তু মেসেজ দিচ্ছে মালের ঘাটতি হওয়ার সম্ভাবনা সামনের দিকে। এই জিনিসটা আসলে বাণিজ্য মন্ত্রণালয় ওনারা আসলে বুঝতে পারবে যে কি অবস্থা। এতটা পরিবর্তন দেখতে পাচ্ছি না, আগের মতো যখন ছিল সেরকমই আছে এখন। এদিকে কাঁচা বাজারে সবজির দাম নিয়ে ক্রেতাদের আছে মিশ্র প্রতিক্রিয়া। মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে কেনা সম্ভব? আমাদের বেতন পাই আমরা 400 টাকা, ওদের 690 টাকা। আমরা খাওয়ার অধিকার রাখি না? কচুর ছড়া কিনছি 10-12 দিন আগে 80-100 টাকা, 100 টাকা 90 টাকা। আর কাঁকরোল কিনছি 100 টাকা কেজি, 30-40 টাকা কম কেজিতে। মানে এখন ইন্ডিয়া বর্ডার বন্ধ কারণে মরিচে আসতে পারে না, তাই মরিচের দাম বেশি। নতুন সরকারের কাছে যে কোনো মূল্যে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার দাবি সাধারণ মানুষের। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEB। বিগত ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়াতে সরকার ও সকলের প্রতি আহ্বান জানান পেশাজীবী নেতারা। সকালে রাজধানী কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স IDEB মিলনায়তনে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে ডিপ্লোমা প্রকৌশলীরা 8 দফা দাবি তুলে ধরেন। প্রকৌশলী মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী। এখন আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজবাড়ীতে বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে ফসলি জমি, এতে হুমকির মুখে পড়েছে আমন আবাদ। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় বিপাকে পড়েছেন এই জেলার আমন চাষিরা। আমন আবাদ সম্পূর্ণ সেচ নির্ভর হয়ে পড়েছে, ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে অনেক। রাজবাড়ী জেলায় এবছর আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 52,000 হেক্টর জমিতে। এ পর্যন্ত 60 ভাগ জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে। সদ্য অব্যাহতি দেয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করেছে পুলিশ। নিউ মার্কেট থানায় দায়েরকৃত হকার শাহজাহান হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা হতে NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আটক করা হয়। তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থাকাকালীন সময়ে আলোচিত হন জিয়া। সে সময় তার নেতৃত্বে নারায়ণগঞ্জে 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে গ্রেফতার করা হয়। এখন পার্টেক্স খেলার খবর। প্রভিডেন্সে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার চেয়ে 63 রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিংয়ে নেমে দলের 8 রানে ডি জর্জির উইকেট হারায় প্রোটিয়ারা। 20 রানে বিদায় নেন এইচেন মার্কাম। স্বাগতিক বোলারদের তোপের মুখে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় 160 রানে। সর্বোচ্চ 38 রান আসে 10 নম্বর ব্যাটসম্যান ডেন পিয়েডের ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের সামার জোসেফ 33 রান দিয়ে নেন 5 উইকেট। জবাবে স্বস্তিতে নেই ক্যারিবীয়রা। দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে দিন শেষে 97 রান তুলতে 7 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। 4 উইকেট নেন উইজন মুল্টার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরো একবার। 15 আগস্টকে ঘিরে দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক নেই বললেন সার্জিস আলম। শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান। দ্রুতই চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন বেগম খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। শেখ হাসিনার বিরুদ্ধে ভারতে বসে ষড়যন্ত্রের অভিযোগ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে। বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরো 4 উপদেষ্টা। এবং কমেছে ইলিশের দাম, 1 কেজি মিলছে 1200 টাকায়। কমতির দিকে গরুর মাংসের দাম। নিত্যপণ্যের বাজারও স্থিতিশীল।
দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।